প্রিয় দর্শকবৃন্দ, জীবনে এমন কিছু দিন আসে যেগুলো আমাদের ভেতরের অনুভূতিকে একটু বেশি স্পর্শও করে। আপনাদের মনকে একটু বেশি ভাবায় আর আমাদের জীবনে ছোট, ছোট পরিবর্তনের ইঙ্গিত দেয়। আজ হলো ৪ঠা মে সোমবার, চন্দ্রের দিন অর্থাৎ মনের দিন। আজকের দিনটি ইসলামের জাতীয়তার জীবনে একটি গভীর অনুভূতি, আত্মবিশ্লেষণ এবং ধীরে, ধীরে ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার দিন। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই বার্তাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের গ্রহ নক্ষত্র বলছে আপনার জীবনে মনের শান্তি সম্পর্কে ক্রমতা এবং নিজের ভেতরে পরিবর্তনের সূচনা হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ শেষের কথাগুলো আপনার দিনটিকে আরো সুন্দর করে তুলতে পারে। তাই ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবে। একদমই ভুলবেন না। আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমে বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহের রাশিটি কোথায় অবস্থান করছে? চন্দ্র আজ সংবেদনশীল থাকবে এবং বৃহস্পতি ভালো দিক দেখাবে। সূর্য আত্মবিশ্বাস ধরে রাখবে, শনি ধৈর্যের পরীক্ষা নেবে, মঙ্গল হালকা স্থিরতা আনতে পারে। এই অবস্থান বলছে আজ মন প্লাস ধৈর্য এবং শান্তি ও ধীরে সাফল্য আসবে। এবার বলবো আজকের দিনে কি কি সুখবর অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। মনের ভেতরে শান্তির নরম স্পর্শ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনি এমন একটা অনুভূতি পাবেন যা চুপচাপ কিন্তু খুবই গভীর। অনেকদিন ধরে জমে থাকা অস্থিরতা, দুশ্চিন্তা বা অজানা চাপ আজ একটু বা একটু একটু করে কিন্তু কমে যাবে। আপনি অনুভব করবেন সবকিছু ঠিক হয়ে যায় বা যাবে, শুধু সময় লাগবে। এই ভেতরের শান্তিটাই আজকে সব থেকে বড় সুখবর। এছাড়া কাউকে নতুন ভাবে অনুভব করার মুহূর্তের দিক থেকে সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি কোনো কাছের মানুষকে নতুন ভাবে অনুভব করতে পারবেন। হয়তো তার কোনো কথা, কোনো ছোট আচরণ আপনার মনের বা মনকে অন্যরকম ভাবে ছাপ ফেলবে। আপনি বুঝতে পারবেন এই মানুষটা আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও নিজেকে একটু বেশি ভালো লাগা দিক থেকে সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি নিজের মধ্যে এমন কিছু খুঁজে পাবেন যা আপনাকে নিজের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবে। হয়তো আপনি বুঝতে পারবেন আপনি অনেক কিছু পার করেছেন কিন্তু কিছু সামলাচ্ছে না। এই উপলব্ধিটাই আপনাকে ভেতর থেকে শক্তি দেবে। এছাড়া ধীরে, ধীরে ভালো কিছু শুরু করার দিক থেকেও কিন্তু সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজ কোনো বড় ঘটনা না ঘটলেও আপনি বুঝতে পারবেন কিছু ঘটনা একটা ভালো শুরু হয়েছে। হয়তো সেই বা সেটা কিন্তু খুব ছোট, কিন্তু সেটাই ভবিষ্যতে বড় কিছু হয়ে উঠতে পারে। এই ছোট, ছোটটাই আজকের সুখবর। এছাড়া মনের মধ্যে নতুন চিন্তা জন্ম হবে। আজ আপনার কথা এমন কিছু চিন্তা আসবে যা আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে। আপনি হয়তো নিজের জীবনে অন্য দৃষ্টি দেখতে শুরু করবেন। এই চিন্তাগুলো আপনার জীবনে দিক পরিবর্তন করতে পারে। এছাড়াও কাউকে পাশে যাওয়ার অনুভূতি দিক থেকেও সুখবর আছে। আজ আপনি এমন কারো কাছ থেকে সমর্থন পেতে পারেন যেটা আপনি আশা করেননি। হয়তো কেউ আপনার কথা শুনবে, আপনাকে বুঝবে বা আপনার পাশে দাঁড়াবে। এই ছোট্ট সমর্থনটাই কিন্তু আজকে মানসিকভাবে অনেক শক্তি দেবে। এছাড়া আশার আলো আবার ফিরে দেখা। যে জায়গায় আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, আজ সেখানে আবার একটু নতুন আলো দেখতে পাবেন। মনে হবে হয়তো এখনই সব শেষ হয়ে যাচ্ছে। এই ছোট্ট আশায় আপনার ভেতরের শক্তিকে আবার জাগিয়ে তুলবে। এছাড়াও নিজের উপর বিশ্বাস ফিরে আসা। আজ আপনি বুঝতে পারবেন আপনি এখনো শক্ত আছেন। আপনি এখনো এগোতে পারেন। নিজের উপর যে সন্দেহ ছিল সেটা একটু, একটু করে কমে যাবে। আপনি আবার নিজের উপর ভরসা করতে শুরু করবেন। এছাড়া ছোট, ছোট মুহূর্তে আনন্দ খুঁজে পাওয়া। আজ আপনি বড় কিছু ছাড়াই খুশি হতে পারবেন। একটা ছোট্ট হাসি, একটা ভালো কথা বা একটা শান্ত মুহূর্ত, এইসব ছোট, ছোট জিনিসেই আনন্দ আপনি খুঁজে পাবেন। এই অনুভূতিটা খুবই বিশেষ। এছাড়াও নিজের জীবনের প্রতি আবার ভালোবাসা জন্মানো দিক থেকে সুখবর লক্ষ্য করা যাচ্ছে। সবশেষে আজ আপনি নিজের জীবনকে নতুনভাবে ভালোবাসতে শুরু করবেন। হয়তো সবকিছু পারফেক্ট নয়, কিন্তু তবুও আপনি অনুভব করবেন এই জীবনটা আপনার আরেকটা সুন্দর করে তোলার ক্ষমতা বা আপনার হাতে কিন্তু আছে এটা। তাই আজকে সুখবর হয়তো খুব চুপচাপ, কিন্তু এগুলো আপনার জীবনে সবচেয়ে গভীর পরিবর্তন শুরু হয়। তাই মনে রাখবেন শান্ত মানেই সবচেয়ে বড় সুখ লুকিয়ে থাকে। এবার বলবো আজকে দিনে কি করা উচিত? মনোযোগ সহকারে শুনবেন। নিজেকে বা নিজের মনকে সময় দিন এবং নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। আজকের দিনে আজকের দিনটা অন্যদের জন্য দৌড়ানোর আগে নিজের জন্য একটু থামার দিন। আপনি কেমন আছেন? আপনার ভেতরে কি চলছে? এই প্রশ্নগুলো নিজেকে করুন। নিজের অনুভূতিকে চাপা দিয়ে রাখবেন না। বরং বুঝতে চেষ্টা করুন, যখন আপনি নিজের মনকে গুরুত্ব দেবেন তখন আপনার ভেতরে অস্থিরতা নিজে থেকেই কমে আসবে। এছাড়া সম্পর্কের যত্ন নিয়ে লালন করুন, লালন পালন করুন। আজকে সম্পর্কের মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বাড়ানোর জন্য খুবই ভালো সময়। আপনি যদি কাউকে সত্যিই গুরুত্ব দেন তাহলে তার থেকে একটু সময় কাটান এবং তার কথা মন দিয়ে শুনুন। ছোট যত্নই আজ বড় পরিবর্তন আনতে পারে। মনে রাখবেন সম্পর্কের যত্ন চাই, আর আজ সেই যত্ন দেওয়ার সঠিক দিন। এছাড়া কথা বলার সময় কোমলতা ও ধৈর্য বজায় রাখুন। আজ আপনার কথার মধ্যে কিন্তু প্রভাব আছে। তাই কথা বলার সময় রাগ বা তাড়াহুড়ো না করে শান্তভাবে বলুন। আপনি যদি ধৈর্য ধরে নিজের কথা বলেন তাহলে অনেক জটিল পরিস্থিতি সহজ হয়ে যাবে। কোমল কথা আজ আপনার সবথেকে বড় শক্তি।
এছাড়া ছোট ছোট ভালো মুহূর্তকে গ্রহণ করুন। আজ বড় কিছু না হলেও ছোট ছোট সুখের মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করুন। একটা শান্ত বিকেল, একটা ভালো গান, একটা সুন্দর কথা, এইসব জিনিসেই আপনি নিজের মনকে ভালো রাখতে পারবেন। সুখ সবসময় বড় কিছুতেই নয়, ছোট ছোট অনুভবগুলোতেই কিন্তু লুকিয়ে থাকে। নিজের চিন্তাগুলোকে কিন্তু সাজিয়ে নিন এবং নিজের নতুন দৃষ্টি ভাবুন। আজ আপনার মাথায় যে চিন্তাগুলো আসছে সেগুলো অবহেলা করবেন না। একটু সময় নিয়ে নিজের ভাবনাগুলোকে গুছিয়ে দিন। হয়তো আপনি এমন কিছু বুঝতে পারবেন যা আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজকের এই চিন্তায় আপনার আগামী দিনের দিক নির্ধারণ করতে পারে। এছাড়া নিজেকে শান্ত রাখুন এবং মানসিক ভারসাম্য বজায় রাখুন। আজ আবেগ একটু বেশি থাকতে পারে, তাই নিজেকে শান্ত রাখা খুবই জরুরি। যদি মনে হয় মন ভারী হয়ে যাচ্ছে তাহলে একটু একা থাকুন, নিজের পছন্দের কিছু করুন। এতে আপনি নিজের ভারসাম্য ফিরে পাবেন। এছাড়া মানুষের সাথে আন্তরিকতাভাবে আচরণ করুন। আজ আপনি যদি মানুষের সাথে আন্তরিকভাবে কথা বলেন, তাদের সম্মান করেন, তাহলে তারা আপনাকে আরো বেশি সম্মান করবে। একটা ছোট্ট ভালো ব্যবহার অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। তাই আজ নিজের ব্যবহারকে একটু সুন্দর রাখুন। এছাড়া নিজের উপর বিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসুন। সবশেষে আজকে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে ভালোবাসা। আপনি যেমন, আপনি যথেষ্ট নিজের ভুলগুলো মেনে নিন, নিজের ভালো দিকগুলোকে গুরুত্ব দিন। যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখন আপনার জীবনও ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে। তাই নিজের মনকে সময় দিন, সম্পর্ককে যত্ন নিন, শান্তভাবে কথা বলুন, ছোট্ট সুখ উপভোগ করুন, চিন্তাকে গুছিয়ে নিন, মনকে শান্ত রাখুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, নিজের উপর বিশ্বাস রাখুন। এবার বলবো আজকের দিনে কি করা একদমই উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন। আবেগে ভেসে যাবেন না, অতিরিক্ত চিন্তা করবেন না, ছোট্ট বিষয় বড় করবেন না, নিজের মনকে অবহেলা করবেন না। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল ৯টা থেকে ১০টা ৩০ এবং রাত ৭টা থেকে ৮টা ৩০। এই সময় কাজ করলে মানসিক শান্তি বেশি থাকবে। শুভ রং হচ্ছে সাদা এবং হালকা নীল। সাদা হচ্ছে শান্তি ও পরিষ্কার মনের জন্য খুবই ভালো, হালকা নীল হচ্ছে মানসিক ভারসাম্য বজায় রাখবে। এই রং ব্যবহার করলে আপনার মন শান্ত থাকবে। শুভ সংখ্যা হচ্ছে ২, ৬ এবং ৭। তাই প্রিয় দর্শকবৃন্দ, আজকের দিনটা আপনাকে একটি খুবই সুন্দর শিক্ষা দিচ্ছে। জীবনে সবসময় দৌড়াতে হয় না, কখনো কখনো থেমে নিজের মনকে বোঝাতে হয়। আর যদি আপনি নিজের অনুভূতি সম্মান করেন, নিজের মনকে সময় দেন এবং ধীরে ধীরে এগিয়ে যান, তাহলে আপনি এমন কিছু শান্তি পাবেন যা কোনো বড় সাফল্যের থেকেও কিন্তু মূল্যবান। মনে রাখবেন, যে নিজের মানুষকে বা নিজের মনকে বুঝতে পারে সে জীবনে আসল সুখ খুঁজে পায়। তাই আজ নিজেকে সময় দিন, নিজের অনুভূতিকে ভালোবাসুন আর নিজের জীবনকে ধীরে ধীরে সুন্দর করে তুলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নতুন দিনের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শান্ত থাকুন আর নিজের মনকে বা নিজের মনের কথা শুনতে থাকুন। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। পরবর্তী দিনে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।